কাচ্চি বাসায় রান্না করে খেতে মন চাচ্ছে, কিন্তু ভয় করছে রান্না করতে, কারণ মাংসটা সিদ্ধ হবে কি হবে না। আবার যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর, তাদের জন্য আজকের এই দম বিরিয়ানি রূপে আমার গরুর কাচ্চি বিরিয়ানি রেসিপি। তবে হ্যাঁ, কথা দিতে পারি যে ঠিক এইভাবেই যদি রান্না করা হয়, তবে কাচ্চি থেকে কোনো অংশে স্বাদেও ঘ্রাণে কম হবে না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তবে তাহলে শুরু করা যাক আমার একটু পাক্কি স্টাইলে কাচ্চি বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি এখানে গরুর গোশত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর ভিতরে একে একে লবণ, পেঁয়াজ, বেরেস্তা, জিরার গুঁড়া, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর বাসায় যেহেতু টক দই নেই, তাই আমি দুধের ভেতর লেবুর রস মিশিয়ে দিচ্ছি, যাতে এর ভিতরে দিতে পারি। আর সবশেষে দিয়ে দেবো কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে একটু মশলা। তো এরপরে সুন্দর করে মেখে আমি 10 মিনিটের জন্য আপনার রেস্টে দিয়ে দেবো। তো নর্মাল বিরিয়ানি থেকে কাচ্চি বিরিয়ানিতে একটু মশলার পরিমাণ কমই লাগে, তো বুঝে শুনে দিতে হবে। আর এই যে আমি চালগুলো ধুয়ে খুব সুন্দরভাবে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আলাদা পাত্রে পানি দিয়ে এর মধ্যে তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা, লবণ আর একটু লেবুর রস দিয়ে বলক ওঠা পর্যন্ত ঢেকে দিব। এবার আমি মেরিনেট করা গোশত বেরেস্তা ভাজা তেলের ভিতর দিয়ে অন্য একটা চুলায় উঠাই দিলাম। তো এরপর পানিতে বলক ওঠার পরটা সেই যে ধোয়া চালগুলো দিয়ে আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিব। লেবুর রস তখন দিয়েছিলাম যাতে আপনার এই যে চালগুলো, এই চালগুলো মানে যখন ভাত হবে তখন বেশি নরম হয়ে যাবে না, সুন্দর ঝরঝরা থাকবে এই জন্য। তো এরপরে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নেব। তারপর একটু চালনিতে পানি ঝরিয়ে নিব, যেহেতু পরে আবার রান্না হবে, এজন্যই এরকমভাবেই সিদ্ধ করতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এবার আসি আমার গোশের দিকে। গোশের গায়ের পানি দিয়েই আমি গোশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখব যে মাংসের গায়ে তেল উপরে উঠে এসেছে, তখনই বুঝবো যে না, আমার গোশটা হয়ে গিয়েছে। তো সেই পর্যায়ে আমি কাচ্চি সাজানোর যে পাত্র নিয়েছি তার মধ্যে ঢেলে দিব। এরপর ঢেলে নিয়ে গোশের ভেতরে আপনার এই যে আলু, তারপরে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ সব ঢেলে নিচ্ছি। তার উপরে ভাত দিব। দিয়ে তার উপরে সিদ্ধ করে রাখা ভাত, একটু চিনি, পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ, একটু দুধ আর অরেঞ্জ ফুড কালার মেশানো পানি দিয়ে ঢেকে দিব। তারপর চুলা জ্বালিয়ে একটি তার উপর বসিয়ে দিব। চুলা প্রথমে 3 মিনিট হাই হিটে রাখবো, তারপর 1 ঘন্টার জন্য একদম লো আঁচে রাখবো। ঢাকনায় যে ছোট ছিদ্রটি থাকে তা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টা পর দেখি এই তো আমার কাচ্চি রেডি। পুরো ঘর ঘ্রাণে ভরে গেছে। এবার পরিবেশন করে নিব। আমি বড় গামলায় ঢেলে নিয়েছি, তারপর প্লেটে করে উঠায়ে শসা, কাঁচামরিচ, লেবু দিয়ে গরম গরম পরিবেশন করে নিব। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেমন কালার হয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, আমি গোশটাও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর একদম সফট হয়েছে, আর ভেতরে খুবই জুসি ভাব হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।